নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, আপনার এলাকায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি, ধন্যবাদ আপনাকে। জামালপুরে আসলে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে, সেই থেকে সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। তারা বিগত আসলে ১৭ বছর তারা আসলে ভোটের অধিকার তারা পায়নি। তারা ঠিকমতো ভোট দিতে পারে না। নিজের ভোটটা নিজে প্রয়োগ করতে পারেনি। সেই ক্ষেত্রে তারা আসলে এই নির্বাচনটাকে সামনে একটা মডেল নির্বাচন হিসেবে দেখছে, যে সেই হিসেবে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জামালপুরে আসলে সংসদীয় ৫টি আসন রয়েছে। এর মধ্যে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২১,১২,১৮৫ জন। ৫টি সংসদীয় আসনে তাদের ভোট প্রয়োগ করবেন। তো সব মিলিয়ে যারা সাধারণ ভোটাররা যেটি বলছেন, যে তাদের প্রত্যাশিত বিগত দিনে যারা অনিয়ম দুর্নীতি করেছে, এই সমস্ত লোকদেরকে তারা নির্বাচিত করতে চান না। নতুন করে যে সমস্ত লোক তাদের প্রত্যাশা পূরণ করবেন, তাদের উন্নয়ন করবেন, শুধু আসলে অবকাঠামোগত উন্নয়ন না, আর মানুষের জীবনমান উন্নয়নে যে সমস্ত কাজ করবেন, তারাই তাদেরকে আসলে নির্বাচন করবেন। এখানে আসলে আমার পাশে এখানে একজন তরুণ ভোটার আছে। আমি একটু জানতে চাইবো যে তরুণ ভোটার হিসেবে আপনি আপনার প্রত্যাশাটা কি? আপনি কেমন প্রার্থী নির্বাচন করতে চান? আপনি একটু যদি আমাকে জানান। ধন্যবাদ। শুভ সকাল। আমি তরুণ ভোটার হিসেবে আমার বিভিন্ন আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। আমরা তরুণরা অবশ্যই আমরা চেষ্টা করব সেই প্রার্থীকে ভোট দেওয়ার, যারা সমাজের মান উন্নয়ন করবে, নাগরিক সেবার মান উন্নয়ন করবে, সমাজ থেকে সকল ধরনের মানে সহিষ্ণুতা, সন্ত্রাস দূর করবে এবং সমাজের কাঠামোগত উন্নয়ন আনবে এবং বেকারত্ব দূর করবে। আমরা আসলে সেই প্রার্থীকেই নির্বাচিত করব। জি, ধন্যবাদ। আপনারা জানছিলেন যে আসলে তরুণরা বলছেন যে আসলে তাদের একটা তরুণ আসলে বা যুবক যারা আছে, তাদের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশে রয়েছে। তো এর মধ্যে যাদের আসলে আহ, প্রত্যাশা পূরণ করতে পারবে বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার সমস্যা দূরীকরণ করতে পারবে, এই সমস্ত ভোটারদেরকেই ভোটাররা আসলে তাদের প্রত্যাশিত যে প্রার্থী থাকবেন, আহ, সেই প্রার্থীকেই তারা নির্বাচন করবেন। জামালপুরের সার্বিক পরিস্থিতি আসলে এই পর্যন্ত এখনো খুব স্বাভাবিক অবস্থায় রয়েছে। জামালপুরে ৫টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বিএনপির ৫ জন মনোনীত প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছেন, অন্যান্য দলের মোট ২৪ জন আসলে মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ১২ জন প্রার্থী এখন পর্যন্ত প্রার্থিতা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এই মুহূর্তে আমি জামালপুরে সার্বিক পরিস্থিতি এবং জামালপুরে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই প্রত্যাশা অনুযায়ী একজন সাধারণ ভোটার এখানে আছেন। আমি যদি জানতে চাই যে এই সামনে যে নির্বাচন, ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনার প্রত্যাশা বা সাধারণ মানুষের জন্য কতটা আশা পূরণ করতে পারবে এই প্রার্থীরা, আপনি একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। সারা দেশে সংসদ নির্বাচনের মধ্যে জামালপুরে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি হবে আমরা প্রত্যাশা করছি। আমরা জামালপুরে সৎ, দক্ষ, যোগ্য, দুর্নীতিমুক্ত একজন প্রার্থীর প্রত্যাশা করছি। যে জামালপুর আপনারা জানেন, বাংলাদেশের দেশের যে সমস্ত জেলাগুলি আছে সব পিছিয়ে পড়া জেলার মধ্যে একটি। এখানকার জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আসলে জামালপুরের সাধারণ জনগণের প্রত্যাশা হলো যে বিগত দিনে যে সমস্ত অন্যায় অপকর্ম চলেছে, এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে যারা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়বে এবং জনমানুষের উন্নয়ন করবে এবং সাধারণ জনগণের আসলে সরকার গঠিত হবে, এই ধরনের প্রার্থীকেই তারা নির্বাচন করবে। এই ছিল আমার কাছে জামালপুরের নির্বাচনকালীন সর্বশেষ তথ্য। রাজু আহমেদ, আপনাকে ধন্যবাদ।